এবার লাতিন আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলাকে ঘিরে কড়া অবস্থানে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় যাতায়াত করা সব নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাঙ্কারের উপর অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে ভেনেজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Executive order I will sign today. We're formally classifying fentanyl as a weapon of mass. স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় নড়েচড়ে উঠেছে আন্তর্জাতিক বিশ্ব। বেড়েছে বিশ্ব বাজারে তেলের দাম আর যুদ্ধের আশঙ্কা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান, ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে মার্কিন সম্পদ চুরি, সন্ত্রাসবাদ, মাদক পাচার ও মানব পাচারের অভিযোগ রয়েছে। তাই ভেনেজুয়েলায় যাতায়াত করা সব নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাঙ্কারের ওপর অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলা সরকার বিদেশি সন্ত্রাসী সংগঠন। ভেনেজুয়েলায় তেলবাহী জাহাজ চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেওয়া হয়েছে। এতে প্রকৃতপক্ষে সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে আসা মাদক 94% হ্রাস পেয়েছে। তবে এই অবরোধ কিভাবে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। এদিকে ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো এই নৌ অবরোধকে স্পষ্টভাবে যুদ্ধের ঘোষণা বলে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার এ নিয়ে কংগ্রেসে একটি ভোট হওয়ার কথাও রয়েছে। এদিকে ভেনেজুয়েলার সরকার এই হুমকিকে বিকৃত ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে। তেল আমাদের প্রধান রপ্তানি পণ্য। ভেনেজুয়েলার তেলের মুক্ত বাণিজ্যের অধিকার রক্ষার জন্য প্রতিটি আন্তর্জাতিক সংগঠনগুলিকে আন্দোলন করতে হবে। মার্কিন সরকারের জলদস্যুতা প্রতিবাদের প্রস্তুতি নেয়ার সময় এসেছে। এই ঘোষণার এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী জাহাজ জব্দ করে। জাহাজটি অবৈধ তেল পরিবহনে জড়িত ছিল বলে হোয়াইট হাউস দাবি করেছে। অন্যদিকে ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে বুধবার তেলের দাম 1% বেশি বৃদ্ধি পায়। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 70 সেন্ট বা 1.2% বেড়ে দাঁড়ায় $59.62। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম 73 সেন্ট বা 1.3% বেড়ে হয় $5-6। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।